কুইজমাংসে স্বাগতম। এখানে ভূগর্ভস্থ বিষয় গুহা ও টানেল সম্পর্কে 52টি প্রশ্ন। আরও কুইজের জন্য সাবস্ক্রাইব করুন। অন্ধকার গুহায় প্রায়শই কোনো প্রাণী বাস করে। বানর, বাদুড় বা জিরাফ। হ্যাঁ, এটা ছিল বাদুড়। গুহার ছাদ থেকে কোন ধারালো পাথর ঝোলে? রকসিকলস, গুহা স্পাইকস, বা স্ট্যালাকটাইটস। এটা হলো স্ট্যালাকটাইটস। গুহার মেঝে থেকে উপরের দিকে কি জন্মায়? পাথরের ফুল, পাথরের স্তম্ভ বা স্ট্যালাগমাইটস। স্ট্যালাগমাইটস। খুব ভালো। তিনটি মোল প্রতিটি 2টি টানেল খনন করে। মোট কত? 5টি টানেল, 3টি টানেল বা 6টি টানেল। এবং এটা ছিল 6টি টানেল। জল দ্বারা তৈরি টানেলকে আমরা কি বলি? একটি গুহা, একটি সেতু বা একটি রাস্তা। আর উত্তরটা হলো একটি গুহা। গুহায় চকচকে স্ফটিক কি রেখে যেতে পারে? ফোঁটা ফোঁটা জল, লুকানো ধন বা জাদুর ধুলো। ফোঁটা ফোঁটা জল, ঠিক। একটি গুহায় ফিরে আসা শব্দগুলি কি? ফিস ফিস, গুহার সঙ্গীত বা প্রতিধ্বনি। অনুমান করতে পেরেছিলেন এটা প্রতিধ্বনি। কোনো ছোট পোকা কিছু গুহাকে উজ্জ্বল করে। জোনাকি, চকচকে পোকা বা গ্লো ওয়ার্মস। গ্লো ওয়ার্মস, দারুণ। টানেলে দেখার জন্য খনি শ্রমিকরা কি পরে? একটি মোমবাতি, একটি টর্চ লাইট বা একটি হেডল্যাম্প। আর উত্তরটা হলো একটি হেডল্যাম্প। গুহা নিয়ে সরকারি অধ্যয়নকে কি বলা হয়? স্পেলিওলজি, কেভওলজি, বা রক সায়েন্স। স্পেলিওলজি একদম। একটি শহরের জন্য যথেষ্ট বড় একটি বিশাল গুহা কি? ক্যাভার্ন, বড় গর্ত বা দৈত্যঘর। ক্যাভার্ন, চমৎকার। ফ্রান্স পর্যন্ত সমুদ্রের নিচে কোন টানেল আছে? চ্যানেল, অ্যাকোয়া টিউব, বা সি লিঙ্ক। চ্যানেল, চমৎকার। বিশ্বের দীর্ঘতম গুহা ব্যবস্থা কোনটি? দৈত্য গুহা, ম্যান্থ গুহা বা অং গুহা। অনুমান করতে পেরেছিলেন এটা ম্যান্থ। শহরের ট্রেনের জন্য বিশেষ টানেলকে আমরা কি বলি? একটি জলের পাইপ, একটি খরগোশের গর্ত বা একটি সাবওয়ে। একটি সাবওয়ে অসাধারণ। গভীর গুহার ভেতরে প্রায়ই ঠান্ডা থাকে কেন?
ভূগর্ভস্থ পাখা, সূর্যের আলো নেই বা বরফের দৈত্য। অনুমান করতে পেরেছিলেন এটা সূর্যের। গুহায় বসবাসকারী কোনো বিশেষ প্রাণী দেখতে পায় না। অন্ধ গুহা মাছ, গুহা ভাল্লুক বা উড়ন্ত কাঠবিড়ালি। সঠিক উত্তর অন্ধ গুহা মাছ। গুহার গভীরে কোনো প্রাচীন শিল্পকর্ম পাওয়া যায়। ফ্রেম করা ছবি, দেয়াল চিত্র বা টিভি স্ক্রিন। দেয়াল চিত্র সঠিক। একজন গুহা অন্বেষণকারীর বিশেষ নাম কি? একজন গুহা ডুবুরি, একজন স্পেলঙ্কার বা একটি গ্রাউন্ড হগ। একজন স্পেলঙ্কার. চমৎকার। গরম প্রবাহিত লাভা দ্বারা কোন ধরনের টানেল তৈরি হয়? একটি অগ্নি গুহা, একটি লাভা টিউব বা একটি আগ্নেয়গিরির গর্ত। একটি লাভা টিউব. দারুণ। একটি গুহার কোন ঢেউ খেলানো গঠনটি দেখতে সকালের নাস্তার মতো? পাথরের প্যানকেক, রক টোস্ট বা গুহা বেকন। গুহা বেকন এটাই। কোন ছোট পোকা বিশাল ভূগর্ভস্থ শহর তৈরি করে? গুবরে পোকা, পিঁপড়া বা মাকড়সা। এবং এটা ছিল পিঁপড়া। সমুদ্রের ঢেউ দ্বারা খোদাই করা গুহা আপনি কোথায় খুঁজে পেতে পারেন? একটি পাহাড়ে, একটি মরুভূমিতে বা একটি সমুদ্রের ক্লিফে। একটি সমুদ্রের ক্লিফে. সঠিক। গুহায় কোন মসৃণ গোলাকার পাথর তৈরি হতে পারে? ড্রাগনের ডিম পড়ে যাওয়া পাথর বা গুহার মুক্তা। গুহার মুক্তা পেয়েছ। একটি পিঁপড়া কলোনিতে 3টি টানেল আছে, প্রতিটিতে 5টি ঘর আছে। মোট কয়টি ঘর? 8টি ঘর, 3টি ঘর বা 15টি ঘর। অনুমান করতে পেরেছিলেন এটা। মেক্সিকোতে একটি গুহায় কিসের মতো বড় স্ফটিক রয়েছে? গাছ, গাড়ি বা বাড়ি। গাছ. খুব ভালো। একটি শেয়াল দ্বারা খনন করা আরামদায়ক সুড়ঙ্গকে আমরা কি বলি? একটি বাসা, একটি গর্ত বা একটি মৌচাক। সঠিক উত্তর একটি গর্ত। একটি গুহার ভিতরের একটি বড় ঘরকে কি বলা হয়? প্রকোষ্ঠ. করিডোর বা বেসমেন্ট। উত্তর প্রকোষ্ঠ। একটি স্ট্যালাকটাইট প্রতি মিনিটে 2 বার ফোঁটা ফেলে। 4 মিনিটে কতগুলো ফোঁটা? 6 ফোঁটা, 4 ফোঁটা বা 8 ফোঁটা। 8 ফোঁটা ঠিক। আমরা বরফের ভিতরে তৈরি হওয়া গুহাকে কি বলি? একটি আইসবক্স. একটি হিমবাহ গুহা বা একটি তুষার দুর্গ। একটি হিমবাহ গুহা পেয়েছ।
কখনো কখনো শুধু জল বহনের জন্য কোনো বিশেষ সুড়ঙ্গ তৈরি করা হয়। ওয়াটার স্লাইড, অ্যাকুইডাক্ট, ডট বা পাইপ। আর উত্তরটা হলো অ্যাকুইডাক্ট। একটি ধসে পড়া গুহার ছাদ থেকে পৃষ্ঠে তৈরি হওয়া একটি গর্ত কি? গর্ত ডট ক্রেটার বা সিঙ্কহোল। সিঙ্কহোল ডট এটাই। কিছু গভীর গুহায় কোনো গ্যাস শ্বাস নিতে কষ্টকর করে তুলতে পারে। কার্বন ডাই অক্সাইড ডট অক্সিজেন ডট বা তাজা বাতাস। হ্যাঁ, এটা ছিল কার্বন ডাই অক্সাইড। গাছের কোন অংশ প্রায় ভূগর্ভস্থ সুড়ঙ্গে জন্মায়? পাতা, ফুল বা শিকড়? শিকড় চমৎকার। বিখ্যাত ব্লু গ্রোটো গুহার জল কি কারণে জ্বলজ্বল করে? সূর্যালোক ডট জোনাকি পোকা বা জাদুকরি পাথর। সঠিক উত্তর সূর্যালোক। প্রাচীন মানুষেরা প্রাকৃতিক কিসের জন্য পাহাড়ের খাঁজে ঘর তৈরি করত? বাগান, একটি ভালো দৃশ্য বা সুরক্ষা? এটা হলো সুরক্ষা। বিজ্ঞানীরা অতীত সম্পর্কে জানতে গুহার মাটিতে কি অধ্যয়ন করেন? পলল স্তর, পুরানো পাথর বা পশুর পায়ের ছাপ? এবং এটা ছিল পলল স্তর। একটি গভীর গোলাকার ডুবো গুহার প্রবেশদ্বারকে কি বলা হয়? মহাসাগরীয় খাদ, ব্লু হোল বা ঘূর্ণি? এটা হলো ব্লু হোল। দুইজন শ্রমিক একটি সুড়ঙ্গ খনন করে। প্রত্যেকে 6 ফুট খনন করে। মোট কত ফুট? 8 ফুট, 6 ফুট বা 12 ফুট? হ্যাঁ, এটা ছিল 12 ফুট। কোন প্রাণী জটিল ভূগর্ভস্থ শহর খনন করে? খরগোশ, প্রেইরি কুকুর বা কাঠবিড়ালি? প্রেইরি কুকুর। দারুণ। একটি গুহায় 5টি বাদুড় আছে, আরো 3টি উড়ে এলো। এখন মোট কয়টি বাদুড়? 2টি বাদুড়, 8টি বাদুড় বা 5টি বাদুড়? 8টি বাদুড় একদম। একটি গুহায় জীবাশ্মযুক্ত প্রাণীর মলকে কি বলা হয়? কপ্রোলাইট, গুহার হাড় বা ডাইনো ময়লা? কপ্রোলাইট চমৎকার। অন্ধকার গুহার নদীতে কোনো বিশেষ মাছের চোখ নেই। নদীর ট্রাউট, গুহা মাছ বা সমুদ্রের বাঁশ? উত্তর গুহা মাছ। বেশিরভাগ গুহা কোন শিলা দিয়ে তৈরি যা ভিনেগারের সাথে বিক্রিয়া করে? গ্রানাইট, বেলে পাথর বা চুনা পাথর? চুনা পাথর এটাই। কোন টানেল গাড়িগুলোকে পাহাড়ের মধ্যে দিয়ে যেতে সাহায্য করে? ফুটপাথ, হাইওয়ে টানেল বা নদীর তলদেশ? হাইওয়ে টানেল চমৎকার।
একটি গুহার মানচিত্রের বিশেষ নাম কি? অঙ্কন সার্ভে বা ব্লুপ্রিন্ট। সার্ভে চমৎকার। একটি ভালুক পুরো শীতকাল গুহায় ঘুমায়, একে কি বলা হয়? ঝিমুনি শীত ঘুম বা ছুটি। শীত ঘুম পেয়েছ। আপনি একটি গুহায় 4টি ঘর অন্বেষণ করেন, তারপর আরো 3টি। মোট কয়টি ঘর? 1টি ঘর, 7টি ঘর বা 4টি ঘর? উত্তরটি হল 7টি ঘর। গুহার শিলাকে লাল বা বাদামির মতো বিভিন্ন রং কে দেয়? গাছের শিকড়, সূর্যালোক বা খনিজ পদার্থ? খনিজ পদার্থ চমৎকার। কোন টানেল প্রস্তুতকারী প্রাণীর নাকে একটি তারা আছে? থ্রু স্টার নোজড মোল বা গোফার? স্টার নোজড মোল পেয়েছ। কোনো বিশেষ আলোতে কিছু গুহার শিলা উজ্জ্বল রঙে জ্বলে ওঠে। অতিবেগুনি রশ্মি চাঁদের আলো বা মোমবাতির আলো? আর উত্তরটা হল অতিবেগুনি। দুর্গের দেয়াল পার হতে ব্যবহৃত টানেলকে কি বলে? পরিখা গোপন পথ বা ড্রব্রিজ? এবং এটা ছিল গোপন পথ। পরের বার দেখা হবে। লাইক ও সাবস্ক্রাইব বাটন চাপুন।